হ্যালো ফ্রেন্ড, আজকে আমি তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে ইয়াররিং বানানো শেখানোর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখানে তার জন্য দেখো আমি নিয়েছি কয়েকটা পার্ল পুঁতি নিয়েছি, আর তার সাথে কম্বিনেশন করে লাইট পিঙ্ক কালারের আমি একটা পুঁতি নিয়েছি। আর ইয়াররিং মেকিংয়ের জন্য যা যা লাগে, আইপিন লাগে, হুক লাগে, আর কাটার পিলার তো লাগেই। আর এখানে একটু ইয়াররিংটা সুন্দর বানানোর জন্য এই কয়েকটা লেহেরি নিয়েছি, বা ঝুমকিও বলা যেতে পারে এগুলোকে। এবারে দেখো যেটা করব, এখানে আমি প্রথমে আইপিনের মধ্যে এই একটাকে লাইট পিঙ্ক কালারের যে পুঁতিটা আছে এই পুঁতিটাকে নিয়ে নেব। এর ভেতরে আবার আরেকটা আমি পাল পুঁতি নিয়ে নেব। এরপরে এটা বেশ অনেকটাই বড় হয়েছে, এই যে আইপিনটা বেশ অনেকটাই বড়, এর জন্য একটু আমি আইপিনটাকে কেটে নেব। এটা আমি এখানে কাটারের সাহায্যে কেটে নিয়েছি। এরপরে যেটা করব, এখানে এরকম আরেকটা হুক বানাবো। প্রথমে এটা সামনের দিকে একটু ব্যান্ড করে নেব, তারপরে পেছনের দিকে এইভাবে ব্যান্ড করে নেব। এরপরে যেটা হবে, এই যে হুকগুলি আছে হুকটাকে এর মধ্যে ঢুকিয়ে দেব, আর এটা এই পিলারের সাহায্যে হুকটা চেপে দেবো যাতে না হুকটা বেরিয়ে যায়। বুঝতেই পারছো। এরপরে যেটা করতে হবে, এই যে এখানে আইপিনের যে মুখটা আছে এটাতে কয়েকটা আমি ঝুমকিগুলো দিয়ে দেব, যাতে ইয়াররিংটার লুকটা বেশ সুন্দর আসে দেখতে। এখানে আমি কয়েকটি ঝুমকিগুলোকে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। একটা পড়ে গেল। এইভাবে তুমি যতগুলো দিতে পারবে তোমার হিসেবে, কিন্তু খেয়াল রাখবে দুটো ইয়াররিংয়ের দু সাইডে যেন সমান হয়। এরপরে এর মুখটাকেও সেম প্রসেসে চেপে দেব। দেখতেই পাচ্ছ আমার এখানে ইয়াররিংটা রেডি। আর কালার কম্বিনেশনটার জন্য দুটো ইয়াররিং ঠিক কত সুন্দর লাগছে দেখতে। এই সমস্ত ইয়াররিংগুলি একদম যারা নতুন প্রথম শিখছো তাদের জন্য খুবই সহজ পদ্ধতি। সেম প্রসেসে আমি আরেকটা বানিয়ে নেব। এটা আইপিন নিলাম, এখানে আমি বিটটাকে নিলাম, আর একটা পার্ল নিলাম, কাটারের সাহায্যে কেটে নেব। সেম আবারও সামনের দিকে একটু মুড়ে বুঝতেই পারছো ঠিক কীভাবে আমি করছি। এক সেকেন্ড। হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে, এখানে লেহেরিগুলো দিয়ে দেবো
আমার যতগুলো লেহারি প্রয়োজন ঠিক ততগুলোই দেব। প্রয়োজন বলবো না, আগেরটাতে আমি ঠিক যতগুলো দিয়েছি ততগুলোই দেব। দেখতেই পাচ্ছ ইয়াররিংটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে। নতুন যারা প্রথম জুয়েলারি মেকিং শিখছো তাদের জন্য তো এই সমস্ত সহজ পদ্ধতি খুবই সহজভাবে শেখানো যায়।